নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দিই আমার গার্ডেন চ্যানেলে। তো বন্ধুরা, আমি আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গেই গাছের নতুন ব্রাঞ্চিং এবং নতুন করে পাতা ছাড়াও শুরু হয়ে গেছে। তো একদিকে যেরকম বর্ষার কারণে বৃষ্টি শুরু হয়, তখন গাছের ওভারঅল গ্রোথ এবং চেহারা পরিবর্তন আসে এবং আরও গাছটা সুন্দরভাবে তৈরি হতে থাকে। তবে বন্ধুরা, বৃষ্টির সঙ্গে সঙ্গে যখনই নতুন পাতা বের হয়, তার সঙ্গে কিছু সমস্যাও বৃষ্টি বয়ে নিয়ে আসে। এবং আপনারা যেটা দেখছেন এখন, এই গরম আবার বৃষ্টি, এর কারণে সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে ফাঙ্গাসের প্রবলেম। তো বন্ধুরা, এই সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে ফাঙ্গাস এবং বিভিন্ন রকম ইনসেক্ট এসে আপনার গাছের ক্ষতি করতে পারে। তবে আজকে ইনসেক্ট বা ইনসেক্টিসাইড নিয়ে আমি কোনো বিশেষ আলোচনা করব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফাঙ্গাসের উপরে বা বিভিন্ন ফাঙ্গিসাইড নিয়ে। তো বন্ধুরা, ফাঙ্গিসাইডের কার্যপ্রণালীর উপরে ভিত্তি করে ফাঙ্গিসাইডগুলোকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা কন্ট্যাক্ট বেসিক, অর্থাৎ যে ফাঙ্গিসাইডগুলো আপনি গাছের উপরে স্প্রে করলে গাছের উপরে যে ফাঙ্গাসগুলো আক্রমণ করছে বা গাছের পাতার উপরে যে ফাঙ্গাসগুলো এসে বাসা বাঁধছে সেই ফাঙ্গাসগুলোকে নষ্ট করছে, এটা কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড, অর্থাৎ কোনো ফাঙ্গাসের সংস্পর্শে এসে আপনার সেই ফাঙ্গাসটিকে নষ্ট করছে। এবং দ্বিতীয়ত আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ যেটা গাছের সম্পূর্ণ সিস্টেমের মধ্যে ঢুকে, অর্থাৎ গাছের মধ্যে প্রবেশ করে একদম ভিতর থেকে ফাঙ্গাসগুলোকে নির্মূল করে। অর্থাৎ যখন ফাঙ্গাস গাছকে পুরোপুরি আক্রমণ করে এবং ভিতর থেকে গাছকে নষ্ট করতে শুরু করে, ঠিক সেই সময় এই সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। আর 3 নম্বর যদি আমরা দেখি, তবে সেটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস উভয়ভাবেই সেই ফাঙ্গিসাইডগুলো কাজ করে। তো বন্ধুরা, এই ফাঙ্গিসাইডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেগুলো, সেগুলো হচ্ছে সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস উভয়ভাবেই কাজ করে। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বা সবচেয়ে বেশি কার্যকরী বলা যায় সাফ ফাঙ্গিসাইড, যেটা আমি নিজেও পার্সোনালি ব্যবহার করি। আর তাছাড়াও সাফ এবং স্প্রিন্ট এই জাতীয় ফাঙ্গিসাইডের মধ্যেই পড়ে। তবে বন্ধুরা, আমি যে ফাঙ্গিসাইডগুলোর নাম বলছি বা আমি যেভাবে ব্যবহার করি বা ব্যবহারবিধি আমি যেগুলো বলছি, এগুলো আমি নিজে যেভাবে ব্যবহার করি আমি আপনাদেরকে জাস্ট সেইগুলোই জানাচ্ছি। এবং আমার বাগানে আমি ঠিক এইভাবেই ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, সাফ বা স্প্রিন্ট আপনারা যে ফাঙ্গিসাইডই ব্যবহার করেন না কেন, সর্বপ্রথম বলবো যেগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইড, গাছে যখন ফল থাকবে, ফলের গুটি দাঁড়ানোর পরে কখনোই সিস্টেমিক ফাঙ্গিসাইড আমি ব্যবহার করি না, কারণ যেহেতু ওটা ভিতর থেকে কাজ করে, আমি কখনোই চাই না যে ফলের মধ্যে সে ফাঙ্গিসাইডগুলো কাজ করুক। আপনারা সবসময় চেষ্টা করবেন যখন গাছে ফল থাকবে বা ফলের গুটি বাঁধার পর আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করা যায়। তো বন্ধুরা, কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইডের মধ্যে বায়ারের এন্ট্রাকল, ইন্ডোফিলের M45 এবং টাটার ব্লাইটক্স ফাঙ্গিসাইড, আমি প্রধানত এই তিনটি ফাঙ্গিসাইডই ব্যবহার করি। আমি একরকম ফাঙ্গিসাইড কোনো সময় পরপর ইউজ করি না, ফাঙ্গিসাইডগুলো অল্টারনেট করে বেশিরভাগ ইউজ করি। তবে বন্ধুরা, আপনারা জানেন আমি যেহেতু লেবু বাগানের প্রতি বেশি জোর দিই বা আমার লেবু বা সাইট্রাস জাতীয় গাছ বেশি ভালো লাগে, সেক্ষেত্রে টাটা ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো টাটা মাস্টার বা টাটা ব্লাইটক্স জাতীয় ফাঙ্গিসাইডগুলো ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে আপনাদের লেবু গাছের সবচেয়ে ভয়ানক যে রোগ, ক্যাঙ্কার বা গোড়া ফাটা বা গোড়া ফেটে সেখান থেকে আঠা বেরোনোর যে ধরনের রোগগুলো আছে, সেক্ষেত্রে সেখানে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো একটা ফাঙ্গিসাইড জলে একটু গাঢ় করে গুলে সেখানে যদি প্রলেপ দিয়ে দেন, তাহলে সেই প্রবলেমটি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। বন্ধুরা, এখন ভিডিওতে যে গাছটি দেখছেন, এই গাছটির একটি ভিডিও আমি কিছুদিন আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো আমি সেখানে দেখিয়েছিলাম গাছের প্রত্যেকটি কাটার গোড়া থেকেই প্রচুর পরিমাণে ফুল বেরিয়েছে, প্রায় প্রত্যেকটি কাটার গোড়াতেই ফুল ছিল। কিন্তু এখন খেয়াল করলে দেখতে পারবেন বেশিরভাগ ফুলগুলোই এখন আর নেই। এখানে মাত্র দুটি ফুল আছে, আর একটি ফুল এখানে অলরেডি নষ্ট হয়ে গেছে। এখানে একটা ফুল ছিল, সেটা এখানে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো সব অতিরিক্ত বৃষ্টির কারণে গাছে ফাঙ্গাস লেগে যায়, তার ফলেই ফুলগুলি ঝরে গেছে। আরও প্রচুর ফুল ঝরে গেছে, এখনও কিছু ফুল নষ্ট হয়ে আছে, যেমন এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফাঙ্গাস লেগে গেছে, ফুলগুলো ঝরে যাবে, ফুল বেশিরভাগটাই থাকবে না। এটা দেখুন কত বড় হয়ে যাওয়ার পরেও ফুলটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ফুলটি অনেকটাই নষ্ট হয়ে গেছে, ফুলটি
ঝরে যাবে, এটা ফেলে দেওয়াই ভালো। তাছাড়াও বন্ধুরা আপনারা নিশ্চয়ই গাছটি দেখেই বুঝতে পারছেন এটিতে যে পরিমাণ ফুল ছিল সেই পরিমাণ ফুল এখন নেই, তার বেশিরভাগটাই ঝরে গেছে। শুধু ফাঙ্গাস নয়, আপনারা খেয়াল করলে হয়তো কিছু কিছু জায়গায় দেখতেও পারবেন এই ফুলগুলিতে পিঁপড়ের উপদ্রব শুরু হয়ে গেছিলো। তার কারণে আমি কিছুদিন আগে সাফ ফাঙ্গিসাইড প্রত্যেক লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে এবং তার সঙ্গে 1 ml পরিমাণ কীটনাশক মিশিয়ে গাছটিতে স্প্রে করেছি। তাতেই দেখুন ফাঙ্গাসের প্রবলেম অনেকটাই নির্মূল হয়ে গেছে। কিন্তু অলরেডি যেগুলোতে ফাঙ্গাস লেগে গেছিলো সেই ফুলগুলি তো স্বাভাবিক নিয়মেই নষ্ট হয়ে গেছে। তো এই ফুলগুলি সব গাছ থেকে ফেলে দিতে হবে। তবে বন্ধুরা আমি যদিও ফুল বা ফল আসার পর সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না, তবুও এক্ষেত্রে আমাকে একটু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়েছে, নইলে ফুলগুলিকে কোনোভাবে বাঁচানো যেত না। যেহেতু অলরেডি ফাঙ্গাস লেগে গেছিলো, সেক্ষেত্রে সিস্টেমিক ফাঙ্গিসাইড ছাড়া শুধুমাত্র কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড দিয়ে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া কোনোভাবে সম্ভব হতো না। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী আপডেটের ভিডিওগুলো চ্যানেলে দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়।